हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माई चैनल मौलिर दुनिया उइथ निउ अनादार ब्लग। तो এখন বাজে সকাল প্রায় 9টা মতো আর আমি রান্না বান্না শুরু করে দিয়েছি। সিম্পল মাছের ঝোল করলাম আর মা ভাত করে নিয়েছে। আর আমার মন ভীষণ ভীষণ খারাপ, কারণ আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে গেছে। মানে সেটা আমি এখন বলতে পারবো না, পরে আমি অবশ্যই শেয়ার করব নেক্সট ব্লগে। আমি স্নান করে চলে এলাম, বেলা প্রায় 1টা মতো বাজে। এরপর ঠাকুরকে ধূপটা দেখিয়ে দেব। এত কেঁদেছি যে আমার চোখ মুখ সব ফুলে আছে, মানে মুখের অবস্থা খুব খারাপ। আসলে কি বলতো, আমি যাদেরকেই না খুব ভালোবাসি তারাই আমার কাছ থেকে খুব তাড়াতাড়ি দূরে চলে যায়, মানে এত দূরে চলে যায় যে আর কোনো দিন হয়তো ফিরে আসে না। তাই আমার মনটা ভীষণ খারাপ। তো যাই হোক, এখন গুড ইভিনিং, এখন সন্ধে প্রায় 6:30 মতো বাজে। আমি সিরিয়াল দেখতে দেখতে আমি আর মা চা খাচ্ছি। তো চা খাওয়া শেষ হওয়ার পর আমি চুলে হেয়ার সিরাম লাগিয়ে নিচ্ছি, মানে আমার হেয়ার ফল প্রবলেমের জন্য যে হেয়ার সিরাম সেটাই অ্যাপ্লাই করে নিচ্ছি। মন মেজাজ এতটাই খারাপ যে কি করব কিছু বুঝতে পারছি না। তো যাই হোক, তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করে নিই। এই যে আমি বলেছিলাম না নাইকার আর একটা পার্সেল আসার কথা, তো সেটা আজকে এসেছে। আমি পার্সেলটা আগেই আনবক্স করে নিয়েছি, কারণ আমার মন মেজাজ এতটাই খারাপ যে ওরকম আনবক্সিংয়ের ভিডিও করব ওরকম কিছু মানে ভাবিনি আমি, তাই আগেই আনবক্স করে নিয়েছি। কিন্তু ভাবলাম যে তোমাদের সাথে কয়েকটা জিনিস শেয়ার করে নিই। আর এরকম একটা ইনসিডেন্ট আমার সাথে ঘটবে জানলে আমি আগে থেকে এগুলো অর্ডার করতাম না। এগুলো আমি প্রায় 1 সপ্তাহ আগে অর্ডার করেছি, কিন্তু ইনসিডেন্টটা আমার সাথে একদিন আগে ঘটেছে। তো কিছু করার নেই, আমি আর ক্যান্সেলও করতে পারছিলাম না। তো যাই হোক, তোমরা দেখতে থাকো কি কি আমি অর্ডার করেছি, আমি সেগুলো সব বলে দিচ্ছি। আমি এখানে পারচেস করেছি ফেসেস কানাডার ব্লাশ, যেটার পিক আমি এই ভিডিওতে দিয়েছি প্রপারলি। এটা রিভিউ হিসাবে বলতে পারি ভীষণ ভালো, একেবারে লাইট কালার, খুব ভাইব্রেন্ট কালার নয়। যারা হালকা কালারের মধ্যে ব্লাশ লাইক করো তারা এটা পারচেস করতে পারো। এবং ড্রাই স্কিনের জন্য পাউডার ব্লাশ হিসাবে খুব খুব ভালো একটা ব্লাশ। তোমরা যারা এরকম ধরনের ব্লাশ পছন্দ করো তারা এটা পারচেস করতে পারো। আর আমার যেহেতু ন্যাচারাল টু ড্রাই স্কিন কম্বিনেশন, তাই আমি আর্থ রিদিমের এই অ্যালোভেরা জেলটা পারচেস করেছি। একটা কথা আমি এখানে বলি তোমাদের, যাদের ড্রাই ও সুপার ড্রাই স্কিন কম্বিনেশন তারা আর্থ রিদিমের প্রোডাক্টস ইউজ করতে পারো। ওদের সবকটা প্রোডাক্টই ময়শ্চারাইজার বেস প্রোডাক্ট, ড্রাই স্কিনের জন্য যেটা ভীষণ ভীষণ ভালো। এর আগেও আমি গরমের সময় অন্য ব্র্যান্ডের অ্যালোভেরা জেল ইউজ করেছি, এটাও ইউজ করে ফাইনাল রিভিউ তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এটারও এক্সপায়ারি ডেট হচ্ছে ওপেনিং ডেট থেকে 18 মান্থস অবধি, মানে ওই 2K26-এর ফার্স্ট অবধি এটার এক্সপায়ারি ডেট আছে। মানে এটা ততদিন অবধি ইউজ করা যাবে, তারপর এটার ইউজ করা যাবে না। আর এটার ভেতরে না একটা ছোট স্পুন মতো আছে, আমি তোমাদের প্রোডাক্টটা খুলেও দেখাচ্ছি। দেখো, এটার ভেতরে একটা ছোট্ট স্পুন আছে। তো আমি জেনারেলি এটা হাত দিয়েই ইউজ করব, আর কিছুই না। আর এবার তো ভালোভাবেই গরম পড়ে যাচ্ছে, তাই সবসময় ময়শ্চারাইজার ওইভাবে ইউজ করা যাবে না, তাই লাইট ময়শ্চারাইজারের সাথে এই অ্যালোভেরা জেলটা ইউজ করতে হবে, তাই জন্যই আমি এটা পারচেস করেছি।
এরপর নেক্সট প্রোডাক্ট হলো আজমলের এই ছোট্ট পারফিউমটা। 20 ml মতো কোয়ান্টিটি আছে। এটার দাম ছিল 600 টাকা মতো, কিন্তু অফারে আমি 240-এ পেয়েছি। আর এখন নাইকাতে হিউজ পরিমাণ অফার চলছে হোলি অবধি, তাই তোমরা নাইকা থেকে এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারো বা তোমাদের প্রয়োজন মতো প্রোডাক্ট পারচেস করতে পারো। তাহলে এই সময় অনেক ডিসকাউন্ট বা অফারে প্রোডাক্টগুলো পেয়ে যাবে। আর এই সবকটা প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে চেক আউট করতে পারো। এই 3টে প্রোডাক্টই আমি আজকে পেয়েছি হাতে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমি যেহেতু এখনও অবধি সিম্পল হাউস ওয়াইফ, মানে ওইভাবে আমাকে যেহেতু রোজগার বাইরে বেরোতে হয় না, তাই আমি এই ছোট ছোট পারফিউমগুলোই পারচেস করি। কারণ এগুলোরও তো ডেট বেশি দিন থাকে না, ওপেনিং ডেট থেকে 6 মান্থস কি 1 ইয়ার কি 1.5 ইয়ার অবধি ডেট থাকে, তাই তার মধ্যে সেগুলো আমাকে শেষ করতে হয়। তাই এতগুলো পারফিউম আমার কাছে আছে, তাই সবকটাই আমি ডিফারেন্ট ডিফারেন্ট স্মেলের এই ছোট ছোট পারফিউমগুলোই পারচেস করে থাকি। আর তোমরা চাইলে এগুলোর বড় প্যাকও পারচেস করতে পারো। স্মেলগুলো মানে ভীষণ ভীষণ ভালো, মানে দারুণ এগুলোর ফ্র্যাগনেন্ট। আর এই পারফিউমটা আমার হাজব্যান্ড আমায় শিবরাত্রি স্পেশাল উপলক্ষে গিফট করেছে। এভরি ইয়ার ওর জন্য আমি কোনো কারণে উপোস করলে বা ফাস্টিং করলে ও আমায় ছোটোখাটো কিছু না কিছু গিফট করে থাকে, তাই এইবারে এই পারফিউমটা গিফট করেছে। আমি তোমাদের সামনেই আনবক্স করলাম। এটাও 20 ml মতো কোয়ান্টিটি আছে, দাম নিয়েছে 800 টাকা। আর এর ফ্র্যাগনেন্সটা আমার কাছে ভীষণ স্পেসিয়াস অ্যান্ড ওয়াও। আর আমি লাস্ট বিয়ে বাড়িতে বৌদিকে কি গিফট করেছি সেটা এখন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি বাজাজের এই হ্যান্ড ব্লেন্ডারটা গিফট করেছি। এটার দামটা এক্স্যাক্ট আমার মনে নেই, 2000-এর কাছাকাছি দাম ছিল এটার। তো যাই হোক, এটা আমি এই যে দেখিয়ে দিলাম তোমাদেরকে। এর 3টে মোড আছে, এই যে 3টে রড আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো 3টে না 4টে রড আছে, হ্যাঁ 4টে রড আছে, বিভিন্ন মোডের বিভিন্ন রড। আর এখন প্রায় সন্ধে 8টা মতো বাজে, আর আমি বসে পড়েছি মুড়ি নিয়ে। মা একটু মুড়ি, বাদাম, ছোলা আর শশা মাখিয়ে দিয়ে গেল, আর চা। তো পড়ছি, খাওয়া দাওয়া করছি, সবই একসাথে করছি। মনটা একেবারে ভালো নেই, তাও সব কিছু করতে হচ্ছে, কিছু তো করার নেই। আপনা কাজ আপনাই করতে হবে। এখন ভীষণ ঝড় বৃষ্টি শুরু হলো, রাত প্রায় 10টা মতো বাজে। পাওয়ার কাট হয়ে গেছে, তাই চারিদিকে ভীষণ ঘুটঘুটে অন্ধকার। বাড়িতে ইনভার্টারের কানেকশান নেই, এমার্জেন্সি আছে, এমার্জেন্সি লাইট জ্বেলে তাই বসে আছি। আর কিছু মোমবাতি জ্বালিয়েছি, মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের সব কিছু দেখানোর চেষ্টা করছি। বাইরে ভীষণ ঝড় বৃষ্টি হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, খুব জোরে জোরে বাজ পড়ছে।
আর আজকের মতো আমার ব্লগটা এতটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আসছি পরের দিন নতুন আর একটি ব্লগ নিয়ে। চলো টাটা, গুড নাইট।